আজকে আপনারা দেখেন, আজকে ফেসবুকে দেখেন ক্লাস 3-র একটা ছাত্রীকে ধর্ষণ করলো ক্লাস 3-র একটা বোনের বাড়িতে বেড়াবার গেছে। বোন তাকে স্বামীর কাছে রেখে, ছোট মেয়ে তো ক্লাস 3 পড়ে, পরে জানা গেল এখন খবর মেয়েটা মারা গেছে। ধর্ষক হচ্ছে ওই মেয়ের তাউই অর্থাৎ দুলা ভাইয়ের বাপ একটা 7 বছরের মেয়েকে ধর্ষণ করলো। আমাদের বাংলাদেশে রমজান মাসে ধর্ষণ চলতেছে, আর সৌদি আরবে এরকম ধর্ষককে কি শাস্তি দিবে? আর আমাদের বাংলাদেশে কি হবে? টেকা মারলি শেষ। জোরে কোন কথা ঠিক কিনা? কেন ওখানে আল্লাহর কোরআনের আইন চালু থাকার কারণে সৌদি আরবে কোনো ধর্ষণ হয় না। সৌদি আরবে একজন মেয়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে, তার অন্তরে কোনো ভয় থাকবে না। কারণ কি? সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন যদি মেনে চলি কোরআন। বলেন যদি মেনে চলি কোরআন। এটা কি নাজিলের মাস? কি নাজিলের মাস? তাহলে একটু সবাই বলেন যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। আমরা কি এরকম আশা করতে পারি যে আগামীতে আমাদের বাংলাদেশ কোন মানুষের আইন দিয়ে চলবে না, আল্লাহর কোরআন দিয়ে চলবে? এরকম কি আশা করা যায়? যদি অন্তর থেকে আশা করতে পারেন তাহলে আমাদের বাংলাদেশেও শান্তি ফিরে আসবে। যেই কথা বলতেছিলাম, হাক্কা তুকাতিহি, শুধু ভয় করলে হবে না, আমরা ভয় করি আল্লাহকে। এই রমজান মাসে ইফতার না করা পর্যন্ত আমরা কোনো কিছু খাইও না, কোনো কিছু পানও করি না, বিশ্বাস করি কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। তার মানে বোঝা গেল আত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের রোজার মাধ্যমে অর্জিত হয়। কিন্তু হাক্কা তুকাতিহি, এইটা শুধু রমজান মাসে ভয় করলে হবে না। এই ভয়টা সব সময় যদি অন্তরে ধারণ করতে চায় তাহলে 12 মাস তার রোজা হবে না। 11 মাস পরে 1 মাস হলো রোজা। ধরে কোন ঠিক কিনা? এখন এই রমজান মাস হলো কিসের মাস? এই আমার ভাই খুতবার মধ্যে বলেছে, আমি সব শুনছি, যে এই রমজান মাসে মিথ্যা কথা কি বলা চলবে না, বাদ দেওয়া লাগবে। সুদ খাওয়া, ঘুষ খাওয়া। আপনারা মনে করেন গলার মধ্যে পানি গেল ওগা ওগা করতেছেন, ওই লোকটা আবার সুদও খায়, তাহলে হবে? তাহলে পানি খাওয়া বাদ দিলেন, খাওয়া দাওয়া বাদ দিলেন, সুদ খাওয়া, ঘুষ খাওয়া এগুলো তো রাখলে হবে না, সব খাওয়াই বাদ দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? রমজান মাসে আপনি বাদ দিলেন, ট্রেনিংয়ের মাস পাইলেন, আত্তাকুল্লাহ ডিগ্রি অর্জিত হলো। কিন্তু আল্লাহ শুধু যদি বলতেন আত্তাকুল্লাহ, তারপরে যদি আল্লাহ বলতেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে তোমরা মরিও না, এই আত্তাকুল্লাহ বলার পরে তো আল্লাহ বলেন, আল্লাহ বলেছেন হাক্কা তুকাতিহি। বলেন তো হাক্কা তুকাতিহি এইটা কোন এক সময়ের জন্য না। আত্তাকুল্লাহ বুড়ি হচ্ছে, মেয়ে মানুষটা বুড়ি হচ্ছে, আত্তাকুল্লাহ ভিতরে ভয় ঢুকছে। বুড়ি বোরকা পরা যায়, বুড়ি একটা বুড়ি বোরকা পরছে। আপনারা বলেন তো একটা বুড়ি মানুষের দিকে একটা বুড়া তাকায়, একটা বুড়াও কিন্তু একটা যুবতীর দিকে তাকায়, কিন্তু বুড়ি আত্তাকুল্লাহ ভিতরে এমন একটা ভয় ঢুকছে, মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, পর্দা ছাড়া উপায় নাই। সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি যখন চলে গেছে বুঝলেন আত্তাকুল্লাহ, চাকরি যখন শেষ তখন ওর ভিতরে আল্লাহর ভয় ঢুকছে, তওবা করতেছে, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না। আপনার বলেন তোর চাকরি আছে, কতক্ষণ ওর চাকরি আছে, চাকরি যখন চলে গেছে তখন বলতেছে আল্লাহ আর আমি ঘুষ খাবো না। যখন বুড়ি হয়েছে তখন বোরকা পড়ছে, চাকরি চলে গেছে, ঘুষ খাবি না। বুড়া হচ্ছে জোয়ান কালে চুরি টুরি সবই করছে, এখন বুড়া হয়ে বলতেছে আল্লাহ চুরি ডাকাতি বাদ দিলাম, তওবা করতেছে, আল্লাহ আর জীবনে চুরি ডাকাতি করবো না। আল্লাহ তোমার ভয় ছাড়া আমার অন্তর আর ভয় নাই। দুই কান্দে দুই ফেরেশতা কয় আল্লাহ এ তো পুরা শয়তান, যৌবন কালে চুরি করছে, বুড়া বয়সার শরীর পাটতেছে না, এখন তওবা করতেছে। কি বুঝতেছেন?
আত্তাকুল্লাহ মানে আল্লাহর ভয়। এই ভয়টা মাঝে মধ্যে সব সময় যদি রাখতে চান, হাক্কা তুকাতিহি, এই ভয়টা যদি সব সময় রাখতে চান, তাহলে বর্তমানে বাংলাদেশে যে পরিবেশ আছে এই পরিবেশে হবে না, পরিবেশ পাল্টান লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পরিবেশ পাল্টান লাগবে। যেই পরিবেশে সবসময় আল্লাহর ভয় থাকবে সেটা কেমন পরিবেশ? সেই পরিবেশটা কেমন একটা দৃষ্টান্ত দেই, তাহলেই বুঝতে পারবেন। যেই মানুষটা পৃথিবীর সবচাইতে বড় মাস্তান ছিল, আল্লাহ নবীকে হত্যা করার জন্য নাঙ্গা তরবারি রওনা হয়েছিল, ওই মানুষটা এক সময় পৃথিবীর সবচাইতে ভালো মানুষ হয়ে গেল। এই ভালো মানুষটা হওয়ার পিছনে একটাই মাত্র কারণ, আল্লাহর কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। এই মানুষটা এক সময় এই কোরআনের ওসিলায়, এই যে কোরআনের ওয়াজ শুনতেছে, রমজান মাসে কোরআন নাজিরের মাস, এই কোরআনের ওসিলায় আল্লাহ তাআলা তাকে বাংলাদেশের মতন ৯৬টা, বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা বানাই দিলেন। আমাদের বাংলাদেশের একটা সামান্য না, এরকম ৯৬টা দেশের তিনি খলিফা হয়ে গেলেন। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। দেখেন, হাক্কা তুকাতিহি শব্দটা ব্যাখ্যা করতে গিয়ে বলতেছি, উনি এক সময় জুমার খুতবা দিচ্ছেন। আমার ভাই যেরকম আজকে খুতবা দিল ফেরদৌস ভাই, উনি যখন জুমার খুতবা দিচ্ছেন, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, ইয়া আমির আল মুমিনিন, আপনার খুতবা শুনবো না। আমাকে একটা এমপি যদি ভাষণ দেয় আর একজন লোক যদি মাঝখান থেকে বলে, এমপি সাহেব আপনার ভাষণ আমরা শুনবো না, আপনি বলেন তো কি জন্য শুনবা না? এ কথা এমপি বলবি? এমপি বলার আগে ওর সামসারে আজ থেকে যাক ধরবি। আমরা অতীতে দেখছি তো, সামনেও আবার দেখবো, সামনেও আবার দেখবো নাকি? আবার দেখবেন ফ্যাসিস্টকে তখন কবর দিছেন, আর কোন ফ্যাসিস্ট যেন বাংলাদেশে না আসে, এই চিন্তা আমাদের মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? ওমর ফারুক চোখের পানি বের করলেন, মুখটা মুচকি মুচকি হাসতেছেন, চোখ দিয়ে পানি পড়তেছে, মুখটা হাসতেছে আর বলতেছে, ভাইজান আমার খুতবা শুনবা না? আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা কেমনে পাইলেন? এটা যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনবো না। আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয়। ওমর ফারুকের মুখটা হাসতেছে আর চোখটা পানি পড়তেছে। হাসার কারণ হলো, যতদিন পর্যন্ত লোকমা দেওয়ার মানুষ থাকবে ততক্ষণ পর্যন্ত নেতারা হাক্কা তুকাতিহি অর্জিত হলে ইচ্ছা মতো চলতে পারবে না। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে, মসজিদের মধ্যে লোকমা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আসরের 4 রাকাত নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, সামনে কাতারের মুসল্লি মনে করতেছে ইমাম ঠিকই আছে, দ্বিতীয় কাতার মুসল্লিরও খেয়াল নাই, কিন্তু তৃতীয় কাতারে একজন অটো ভ্যান চালায়, ওই আবার ভ্যান চালায় টাকা হিসাব করে দেয়। ওই চিন্তা করতেছে আসরের নামাজের বৈঠক হলো 2টা, একটা 2 রাকাত, একটা 4 রাকাত, 3 রাকাতে হুজুর বসলো, কেউ তো কিছুই কয় না। এখন বলেন তো, ও যদি জানে বৈঠক 4 রাকাতে একটা, 2 রাকাতে একটা, 3 রাকাতে হুজুর বসলো, ও তখন বসে থাকা যায় হবে? আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে, যতই লোকমা দে আমি ডবল টাইটেল পাস, দাওরা পাস, 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে, আপনারা বলেন তো মুসল্লি আপনারা কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কেন যাবেন? ভ্যানালার পক্ষে কেন যাবেন? সামান্য অটো ভ্যান চালায়, তার পক্ষে কেন যাবেন? যেই নেতা ডবল টাইটেল পাস, দাওরা পাস, তার পক্ষে না যায়, ভ্যানালার পক্ষে যাওয়ার কারণ হলো হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি আল্লাহর আইন, আল্লাহর নিয়মকে আপনারা খেয়াল করতেছেন যে ইমাম তুমি যত বড় নেতা হোক,
তুমি যদি নবীর তরিকা মোতাবেক নামাজের ইমামতি করো তাহলে তোমাকে আমরা ইক্তেদা করব। আর তুমি যদি স্বৈরাচারী হয়ে যাও তোমাকে আমরা লোকমা দেব সংশোধনের জন্য। লোকমা গ্রহণ করার পরেও তুমি যদি সংশোধন না হয়ে বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকতে চাও তাহলে তোমাকে আমরা পরিবর্তন করব। তোমার মতো নেতা দরকার নাই, ভালো নেতা আমরা সামনে দেব। ধরে কোন ঠিক কিনা? কি বুঝলেন? কি বুঝলেন? মসজিদের মধ্যে আপনারা নেতা নির্বাচন ভালোই করেন, নেতা ভুল করলে লোকমা দেন, তো সমাজের মধ্যে এই লোকমা বন্ধ হলো কেন? সমাজের মধ্যে লোকমা যদি চালু থাকে, ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে আর মুখটা হাসার কারণ হলো এই লোকমা যতদিন চালু থাকবে ততদিন হাক্কা তোকাতি আল্লাহর ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে থাকবে না, আল্লাহর ভয় নেতাদের অন্তরেও থাকবে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক বলতেছে তাহলে আমার খুতবায় লোকমা দেওয়ার কারণ, বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিলে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই। আজকে খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বল, আব্দুল্লাহ সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সঙ্গে সঙ্গে সাহাবারা বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন অর্জন হয় এইটা কোনো মানুষের আইন দেওয়া সম্ভব নয়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে।